হৃদয়ে কাঁপন ধরেছে, বৃদ্ধ জটায়ু জেগে উঠেছেন। অনেক আঘাত আর প্রতিঘাতে জর্জরিত যেই ব্যাট, সেই ব্যাটটাই আজ সম্বল। ওই ব্যাটটাই সর্ববিপ্লবে গর্জে উঠেছে। যতক্ষণ ওই ব্যাট চলবে, যতক্ষণ বৃদ্ধ জটায়ুর প্রলয় চলবে, ততক্ষণ কারো নিস্তার নেই। রোহিত শর্মা, এই নামটাই যথেষ্ট। এই নামটাই সব বিজয়ের গল্প লেখে। এই নামটাই পুরনো দেয়ালের গায়ে নতুন ইতিহাস আঁকে। সময় বদলায়, ক্যালেন্ডার উল্টে যায়, সরকার বদলে যায়, প্রিয়তমার চোখের কাজল শুকিয়ে যায়, প্রতিপক্ষরা আসে যায়, কিন্তু বদলান না রোহিত শর্মা। কারণ তিনি জানেন তার ব্যাটের শব্দই শেষ কথা। বলটা ব্যাটে লেগে গ্যালারিতে আছড়ে পড়বে, ওইটাই বলের শেষ ঠিকানা। এর কোনো নড়চড় হবে না। তার কাছে পরিসংখ্যানের চেয়ে দলের প্রয়োজনীয়তা বেশি দামি। ইনিংস বড় করা নয়, তিনি চান ইম্প্যাক্ট। তার কাছে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয় বেশি জরুরি। তিনি কারো কথা শুনবেন না, তিনি কারো ধার ধরবেন না, তিনি নিজেকে বদলাবেন না। দল তাকে যে ভূমিকা দিয়েছে, সেই ভূমিকাটাই তিনি পালন করবেন। খোদ সুনীল গাভাস্কারও বলে কয়ে তার অ্যাপ্রোচ পাল্টাতে পারবেন না। ফাইনালেতে আরও নয়। ফাইনাল মানেই রোহিত শর্মার মঞ্চ, রোহিত শর্মার মহাযজ্ঞ, যেখানে বিজয়ের পতাকা উড়বে তারই ইম্প্যাক্টে। সেখানে তিনি বদলে যান কি করে? হালিম কে আনলো? আনেনি, বানিয়েছে। ভালো হলে আমি, খারাপ হলে ভাইয়া। দারুণ হয়েছে। সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। 3টা ডাবল সেঞ্চুরি তার নামের পাশে, সেসব হয়েছে বাসি। রোহিত শর্মা মানেই এখন ওপেনিংয়ে নেমে ঝড় তোলার আসর। সেই আসরটা গোটা চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে অদেখাই ছিল প্রায়। কিন্তু মঞ্চটা যখন ফাইনাল, তখন বাঘের আসল চেহারা দেখা গেল। রোহিতের ব্যাট বলে উঠল, বদলে গেলে নামটার রোহিত শর্মা কেন? মাত্র 10.1 ওভার গড়িয়েছে। ভারতের রান তখন 65। রোহিত হাফ সেঞ্চুরির মাইল ফলক ছুঁয়ে ফেললেন। স্কোরবোর্ডের এক পাশে লেখা 252। এই রান তাড়া করে জিততে হবে ভারতকে। শুরুতেই ভারত যেমন সূচনা এনে দিয়েছেন রোহিত, এরপর আর কথা থাকতে পারে না। 73 রানের ঝকঝকে ইনিংস খেলেছেন। এটাই তার রোল। বৃদ্ধ জটায়ুর গল্প এখানেই ফুরিয়েছে। বাকিটা সময় সামলে নিয়েছে তার সহযোদ্ধারা। আর একটা বিশ্ব শিরোপা হাতে নিয়েছে ভারত। রবিউল ইসলাম রনি, খেলা 71।